এবার আমার মনে হয় যে তখন ক্ষত্রিয় বলে সঞ্জয় দত্তের একটা ছবি রিলিজ করেছিল। সঞ্জয় দত্তের এরকম লম্বা লম্বা চুল, খালি গা। আমার তখন মনে হলো যে অভিরামকে কি আমি এরকম করতে পারি? আমি তখন চুল বাড়াতে শুরু করলাম। আচ্ছা সুমিত বললো তুই বাড়া, একটা কিছু হবে। তো আমার তখন এরকম পিঠ অব্দি চুল, এই যেমন তোমার এখন তার থেকে একটু বড়, খালি গা। ওই অভিরাম আমি করেছিলাম, জ্ঞান মঞ্চে আমাদের শো হয়েছিল। তো আমাদের এই পারফেকশনের যখন কাজকর্মগুলো বা ভাইব্রেন্টের যখন কাজকর্মগুলো হতো, তাতে সোনেক্সেরও বেশ কিছু কাজকর্ম আমরা করতাম আচ্ছা প্রিন্টিংয়ের। ধরো ওদের ক্যাসেট কভার ডিজাইনিং, লেটার হেড, এইগুলো আমরা করতাম। তো সেখানে মাঝে মাঝেই আমাদের অফিসে বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তী আসতেন, দেবাংশুদা আসতেন, কখনো কখনো জোছনদা আসতেন ওইগুলো দেখার জন্য, কপি ঠিকঠাক করার জন্য। তো আমরা ওই সেকেন্ডটা এত মন দিয়ে সবাই অভিনয় করে, রিহার্সাল করে, টোটাল মিউজিক টিউজিক সব একদম মানে করে রেডি করে, এরকম নয় যে কোনো একটা জায়গা থেকে মিউজিক নিয়ে চালিয়ে দিলাম, সেটা রেকর্ড করা হয়েছিল। অনেকটা বেশ ভালো প্রোডাকশন করার চেষ্টা করেছিলাম আমরা।